ক্লাস 10-এর অনুপাত সমানুপাত A/B অথবা A:B, এটা একটা অনুপাত। এই অনুপাতের এটাকে বলবো কি পূর্বপদ, বাই বি হচ্ছে উত্তরপদ। A/B বৈসানুপাত হবে পূর্বপদ আর উত্তরপদ যখন সমান, মানে আলাদা হবে, সমান হবে না। A/B উদাহরণ দিলে 3/2, 2/3, এইগুলো হচ্ছে বৈসানুপাত অনুপাত, ঠিক আছে, বৈষম্যানুপাত। A/A মানে যার উত্তরপদ আর পূর্বপদ সমান, তাকে কি বলবো? সাম্যানুপাত। তাহলে A/B মানে পূর্বপদ বা উত্তরপদ আলাদা হলে তখন তাকে কি বলবো? বৈষম্যানুপাত। আর A/A মানে 2/2, 3/3, 4/4, এগুলোকে আমরা কি বলবো? সমানুপাত। মানে পূর্বপদ আর উত্তরপদ পরস্পর সমান। তাহলে A/B গ্রেটার দ্যান 1, তাহলে কি হবে? সেটা গুরু অনুপাত। উদাহরণ কি হবে? মানে পূর্বপদ বড় হবে আর উত্তরপদ ছোট হবে। যেমন 3/2, 4/3, এগুলো পূর্বপদ বড় হবে, উত্তরপদ ছোট হবে, সেগুলো হবে গুরু অনুপাত। A/B গ্রেটার দ্যান 1, A/B লেস দ্যান 1 হলে লঘু অনুপাত। এখানে কি হবে? পূর্বপদ ছোট হবে আর উত্তরপদ বড় হবে। যেমন 2/3, 5/3, এইগুলো 5/3 হবে না, 3/5, 3/5, 7/9, এই ইত্যাদি, এগুলো হবে কি? লঘু অনুপাত। আর B/A ইকুয়াল মানে উত্তরপদ বা পূর্বপদ, মানে B/A আগে যেটা ছিল A/B, এখন সেটা B/A, মানে উত্তরপদটা কি হয়ে যাবে? উত্তরপদ ওপরে চলে যাবে, মানে লব হয়ে যাবে, আর পূর্বপদ হর হয়ে যাবে। তাকে আমরা কী বলবো? বিপরীত অনুপাত। তাকে বলবো কি আমরা? বিপরীত অনুপাত। যেমন এই সব অনুপাতগুলো, যেমন লঘু অনুপাত 2/3, এটাকে 3/2 হয়ে গেলে তখন হয়ে যাবে বিপরীত অনুপাত। ঠিক আছে, এবারে প্রশ্নগুলো দিয়েছি যে এই 1.2 কিগ্রা এবং 60 গ্রাম অনুপাত প্রকাশ করি এবং অনুপাতটি কী অনুপাত? তাহলে 1:2, উত্তর এটা 1.2 কিগ্রা বাই 6 গ্রাম। 1 নম্বরটা কিগ্রা গ্রাম, একক একই হতে হবে, হয় কি গ্রামকে কিগ্রাতে নিয়ে যেতে হবে, নাহলে কিগ্রাকে গ্রামে নিয়ে যেতে হবে, এটা গ্রাম থাকবে। সেই জন্য আমি কী করব? কিগ্রাকে গ্রাম করছি, 1.2 ইন্টু 1000 দিয়ে গুণ করলে গ্রাম হয়ে গেল, বাই 60 গ্রাম, 60 গ্রাম, তাহলে 60 গ্রাম। তাহলে অনুপাতে একক থাকে না, তাই গ্রাম কেটে গেল, দশমিক তুললে কী হবে? এটা হয়ে যাবে গ্রাম কেটে গেল, 0 কেটে দিলাম। এবার আমি করছি 1200, তাহলে 0.6, দশমিক এখানে হলো, তাহলে 0.0 কেটে গেল, 6 দুগুণে 12 সমান 20:1। তাহলে এটা হলো অনুপাত। এটা তাহলে কি অনুপাত? এটা পূর্বপদ বড়, উত্তরপদ ছোট, তাহলে এটা 20:1 হচ্ছে গুরু অনুপাত। তাহলে প্রথমে আমরা কি করব? একই এককে নিয়ে গিয়ে তারপরে আমরা ওপর নিচ যদি কাটাকুটি হয়, মানে ভাগ যায়, তখন আমি ভাগ দেব, দিয়ে যেটা হবে সেটা হচ্ছে অনুপাত। এবার কি হচ্ছে না, পূর্বপদ বড়, উত্তরপদ ছোট, তাহলে এটা কি? গুরু অনুপাত। তাহলে আরেকটা হচ্ছে A/B
তিনটে দেখো অনুপাত দেওয়া আছে, এ বাই বি ইস টু সি, বি বাই সি ইস টু এ, সি বাই এ ইস টু বি। এর মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত হচ্ছে পূর্বপদের সঙ্গে পূর্বপদ যোগ করব আর গুণ করব, আর উত্তর পদের সঙ্গে উত্তরপদ গুণ করব। তাহলে পূর্বপদের সঙ্গে যৌগিক অনুপাত কী হবে? মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। উত্তর মিশ্র অনুপাত। অনুপাত সমান কি না পূর্বপদ এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ, তাহলে পূর্বপদের গুণ অনুপাত উত্তরপদ সি ইন্টু এ ইন্টু বি। তাহলে এখানে কি হচ্ছে? এগুলো কেটে যাচ্ছে, তাহলে আমার হয়ে গেল সমান 1 এ বি সি। এটা হচ্ছে তো। তাহলে মিশ্র অনুপাত আমরা কী করে বার করব না পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ, উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ। তাহলে এবারে বলেছি এই অনুপাত তিনটে দেওয়া আছে, এই অনুপাতগুলিকে ব্যস্ত অনুপাতগুলির যৌগিকফল। এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যোগ, আগে এই অনুপাতকে আমি ব্যস্ত অনুপাত করব, মানে পূর্বপদ উত্তরপদ হয়ে যাবে, উত্তরপদ পূর্বপদ হয়ে যাবে। তাহলে আমার কী হবে উত্তরে? ব্যস্ত অনুপাত কী হবে? ব্যস্ত অনুপাত হচ্ছে ওয়াই জেড বাই এক্স টু এক্স স্কোয়ার, জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার, ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার। ব্যস্ত অনুপাত হলো। এবার যৌগিক অনুপাত মানে গুণ, পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ, উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ। তাহলে ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড অনুপাত এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তাহলে আমরা কি হচ্ছি? এক্স কেটে গেল এক্স, ওয়াই কেটে গেল ওয়াই, আর জেড কেটে গেল জেড। তাহলে ওপরে কি থাকছে? এক্স ওয়াই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান এক্স ওয়াই জেড দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে 1 এক্স ওয়াই জেড, 1 অনুপাত এক্স ওয়াই জেড। এটাই হচ্ছে এই অনুপাতগুলোর ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। এটাই হচ্ছে উত্তর। এই অবধি থাকলো।